আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, আজকে জানবো আমরা সিপ্টো সম্পর্কে। সিপ্টো ব্যাট মূলত তিন তিন ধরনের হয়ে থাকে: বোলাস, ইনজেকশন এবং ওরাল সলিউশন। তো আমরা বোলাস সম্বন্ধে জানি, প্রতিটি বোলাসে রয়েছে সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 1.16 গ্রামস, সিপ্রোফ্লক্সাসিন 1 গ্রামের সমতুল্য। তো ইঞ্জেকশানে আছে সিপ্রোফ্লক্সাসিন ল্যাকটেট আইএনএ 63.5 মিলিগ্রাম, যা 50 মিলিগ্রামের সমতুল্য। ওরাল সলিউশন 116.44 মিলিগ্রাম, সিপ্রোফ্লক্সাসিন 100 মিলিগ্রামের সমতুল্য। তো আমরা উপাদান জানলাম, আমরা এবার জানবো ফার্মাকোলজি। সিপ্রোফ্লক্সাসিন সেকেন্ড জেনারেশন একটি অ্যান্টিবায়োটিক। তো এটি মূলত ব্যবহৃত হয় ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে বা এনজাইমের বাধা প্রদানের, ব্যাকটেরিয়া ডিএনএ সংশ্লেষণের বাধা প্রদানের ব্যাকটেরিয়া 3টি সেক্টরে ব্যবহৃত হয়: গবাদি পশু, পোলট্রি এবং মাছে এটি ব্যবহার করা হয়। তো গবাদি পশু সম্বন্ধে আমরা জানি, গবাদি পশু সিপ্রোফ্লক্সাসিন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্রতন্ত্রের সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ, ত্বক। তারপরে পোলট্রির ক্ষেত্রে আমরা জানি, পোলট্রির ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহৃত হয় রানীক্ষেত, গাম্বরো ইত্যাদি আরও ভাইরাসজনিত করা হয়। তো মাছে আমরা মাছে সিপ্রোফ্লক্সাসিন ক্যাটফিশ জাতীয়, যেমন শিং মাছ, মাগুর মাছ, এইসব ক্ষেত্রে অ্যারোমোনাস সিউডোমোনাস জনিত রোগে নির্দেশিত। তো এটির আমরা যেভাবে প্রয়োগ করব, প্রয়োগটি হলো, যদি বোলাস আর পোলট্রির ক্ষেত্রে বোলাস যদি হয়, তাহলে একটি বোলাস 15 থেকে 20 লিটার পানিতে 5 থেকে 7 দিন। আর মাছের ক্ষেত্রে 1 থেকে 2টি বোলাস, মাছের চাষের পুকুরে 5 থেকে 7টি বোলাস, শতকে 3 ফিট গভীরতায় 3 থেকে 4। তারপরে ইঞ্জেকশনটি মূলত ব্যবহৃত হয় 1 মিলি, যদি 1 মিলি 10 কেজি দৈহিক ওজনে ব্যবহৃত হয়। তো আমরা যদি হিসেব করি, 1 মনে 5 মিলি ব্যবহার করা হয়। এটি মূলত 3 থেকে 5 দিন। আর ওরাল সলিউশন মুখে যেটা খাওয়ানো, সেটি পোলট্রিতে 1 মিলিগ্রাম 1 থেকে 2 লিটার পানিতে। প্রত্যাহার যে সময় আমরা ব্যবহার করব না, সেটি হচ্ছে ওষুধের প্রয়োগে 10 দিন পর্যন্ত আমরা মাংস খাওয়া যাবে না। কারণ হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকটা যদি আপনি মাংসগুলা খান, তখন ওই অ্যান্টিবায়োটিকের জার্মগুলো আপনার শরীরে আসতে পারে। তো এই জন্য বলা হয় থাকে 10 দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না। ওরাল সলিউশন যখন এটি পোলট্রিতে ব্যবহার করা হয়, মিনিমাম 5 দিন পর্যন্ত এটি 5 ডিম বা মাংস না খাওয়া সবচেয়ে ভালো। আর মাছের ক্ষেত্রে এই ওরাল সলিউশনটি ব্যবহার করলে মিনিমাম 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত এটি পরে এটি খাওয়া যায়। তো এটি যদি আমরা রাখতে হয়, সংরক্ষণ করতে হয়, এদের গুণাগুণ যদি ভালো থাকতে হয়, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস শুষ্ক যে জায়গাগুলো আছে, শুকনো জায়গাতে রাখতে পারি। আর এটি আমরা বলেছি যে বোলাস, ইঞ্জেকশন এবং ওরাল সলিউশন। তো বোলাসে আমরা বলি একটা বক্সে থাকে 20টা, ইঞ্জেকশন 10 মিলি থাকে, 30 মিলি থাকে। যাদের গরু একটু বেশি, তারা 30 মিলিটা নিতে পারেন ইঞ্জেকশন। আর ওরাল সলিউশন ছোট বড় খামারের জন্য, যেমন ছোট খামারের জন্য 100 ml, আর বড় খামারিদের জন্য 500 ml। আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।